আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানায়। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন শাশলিক। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা সারা মাস যেমন তেমন ঈদের দিনটাতে আমরা স্পেশাল অন্য কিছু তৈরি করার চেষ্টা করি। আর ঈদের বাকি আছে আর মাত্র কিছুদিন, তাই আমি আগে থাকতেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি, তাই আপনাদের সাথেও কিছুটা শেয়ার করতেছি। তো চলুন এই চিকেন শাশলিক রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক, যাতে আপনারাও আমার মতোই ঈদের প্রস্তুতি নিতে পারেন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর আমি চিকেনগুলোকে এভাবে টিউব করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি, তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি একটা স্ট্যান্ডের সাহায্যে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন চলে যাবো এটা ম্যারিনেটের জন্য। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটাটা একসাথেই আছে। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এটা থেকে একটা টক টক ফ্লেভার আসবে, যেটাতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এখানে লেবুর রসটা অ্যাড করলাম। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। আরও দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণ হচ্ছে চিকেনটা খুবই জুসি এবং কি সফট হবে, তাই। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস। তবে লবণটা একটু আন্দাজ বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই। তো এখন এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দেওয়ার পরে আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে একটু মিক্সড করে নিব ধৈর্য সহকারে। আর যে পর্যায়ে চিকেনটা মিক্সড করা হয়ে যাবে, এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে, আপনারা আধা ঘন্টা রেখে দিলেও হবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। আমরা যখন এই চিকেন শাশলিকটা কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা বাসায় অর্ডার করি, মনে হয় কি এটা তৈরি করা জানি কতটা কঠিন, বা এটা তৈরি করতে গেলে মনে হয় কি অনেক মশলার প্রয়োজন, কিন্তু ধারণাটা একেবারেই ভুল। এটা তৈরি করা খুবই সহজ, আর আমরা ঘরেই কিন্তু এরকম মজাদার রেসিপি তৈরি করে খেতে পারি। তো এই 2 ঘন্টা পরে আমি চলে আসলাম, আর চিকেনটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই চিকেনটা 2 ঘন্টা পরে একদম মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে। তো এখন চলে আসলাম এখানে আমি ভেজিটেবলের কাছে। এখানে আপনারা যে কোনো ভেজিটেবল নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি বড় সাইজে একটা পেঁয়াজ নিয়েছি টিউব করে কেটে, তারপরে বড় সাইজে 2টা গাজর নিয়েছি, ছোট সাইজের একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে আমি একটু চালাকি করেছি, আর চালাকিটা হচ্ছে এখানে আমি টমেটো নিয়েছি 3টা মাঝারি সাইজের, অর্থাৎ লাল ক্যাপসিকামের বদলে আমি এখানে টমেটোটা নিয়েছি। তবে আপনাদের কাছে যদি লাল ক্যাপসিকাম থাকে আপনারা দিতে পারেন, না দিলে আমার মতো একটু চালাকি করে নেবেন। এখানে আমি টমেটোর মাঝখানের যে বুকের যে নরম অংশটা আছে ওইটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়েছি। তো এখানে আমি 3টা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম। অর্থাৎ সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে সবজির পরিমাণ বলার কিছুই নেই, আমি এখানে আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে, চিকেনের যে গায়ে মশলাগুলো ছিল ওই মশলা দিয়েই আমি সবজিগুলো মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা চিকেন শাশলিক কাঠি নিয়েছি, আর এখানে আমি আমার পছন্দ মতো সাজিয়ে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, আমি শুধু আপনাদেরকে একটা তৈরি করে দেখাইতেছি। আর এই চিকেন শাশলিক কাঠিটা আমি একটা সুপার শপ থেকে কিনে নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে গেলে এই চিকেন শাশলিক কাঠিটা পেয়ে যাবেন। তারপরে এখানে একদম চেপে চেপে ভরে নিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে থাকে এরকমভাবে। তো এই তো এখানে আমার একটা তৈরি করা হয়ে গেছে, আর এইভাবেই আমি বাকি সবগুলো তৈরি করে নিব। তো এখানে আমি দেখুন আমার পছন্দ মতো সাজিয়ে নিয়েছি। এখন চলে যাব এটাকে আমি ফ্রাই করার জন্য। তো চুলাতে আমি আগে থাকতে একটা ননস্টিকি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা চিকেনের গায়ে গায়ে লেগে থাকতে হবে শাশলিকের, যাতে এটা তেলে ডুবা তেলে ভাজা যাবে না। তো আমি প্রথমে 3 পিস বাঁকা করে দিয়েছিলাম, তো এখন দেখতেছি জায়গা হয় না, তো একটু বেশি করে দেওয়ার জন্য আমি এগুলোকে আবার সমানভাবে দিয়ে দিলাম। তা আমি এখানে আমি 6 পিস দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর মিডিয়ামে দিয়ে আমি শাশলিকগুলো দেওয়ার 2-3 মিনিট পরে কিন্তু উল্টিয়ে দিতেছি, সাথে সাথে উল্টাতে যাবেন না। তো আমি 2-3 মিনিট পরে উল্টিয়ে নিয়েছি, আর ফিরে আসছি পুরোপুরি তৈরি করার পরে। তা এটাকে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি তৈরি করে নিয়েছি।
কারণ চিকেনটা যেহেতু ম্যারিনেটেড ছিল তাই তৈরি হতে বেশি সময় লাগবে না। আর আমি এখন এটা তৈরি করা হয়ে গেছে তাই তুলে নিই। তবে আপনারা চাইলে নামানোর আগে এর গায়ের উপরে টমেটো সস ব্রাশ করে নিয়ে আবার 2-1 মিনিট রেখে দিতে পারেন। তবে আমি যেহেতু ম্যারিনেট করার সময় টমেটো সস দিয়েছি তাই আমি আর দিলাম না। তো এই তো তৈরি হয়ে গেল আমার ঈদের স্পেশাল চিকেন শাশলিক রেসিপি। দেখলেন তো খুবই সহজভাবে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি মজাদার রেসিপি। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো